হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে টার্গেট মাধ্যমিক 2025 এর যে 5 নম্বর আছে হুগলি ব্রাঞ্চ স্কুল, এই স্কুলের এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে এক জায়গায় আছে ইউবি যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ব্যবসাতে এ এর লভ্যাংশ 600 টাকা হলে বি এর লভ্যাংশ হবে কত? তাহলে এখানে মূলধন দেওয়া আছে, তাহলে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত আমরা জানি সমান হয়। সুতরাং সেই হিসাবে আমরা লিখতে পারি এ এর মূলধন বাই বি এর মূলধন সমান এ এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ। তাহলে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হয়। তো এখানে এ এর মূলধন আছে 3000 টাকা আর বি এর মূলধন আছে 500 টাকা। এখানেও টাকা এখানেও টাকা, টাকাটা কেটে যাবে, সুতরাং টাকাটা আর লিখলাম না। সমান এর লভ্যাংশ, এর লাভ 600 টাকা আছে, আর বি এর লভ্যাংশ বের করতে হবে। তো এখন বজ্রগুণ করে আমরা বি এর লভ্যাংশ আনতে পারি। আর যদি এখান থেকে একবারে লিখতে হয় তাহলে বি এর লভ্যাংশ লিখতে পারবো বি এর লভ্যাংশ সমান, এক্ষেত্রে মনে রাখবে কোনাকুনি যে সংখ্যাটা থাকবে সেটা নিচে হবে। এর কোনাকুনি 3000 আছে, 3000 নিচে লিখলাম, বাকি সংখ্যাগুলো ওপরে লিখলাম। 5000 ইন্টু এখানে 600 টাকা। 5000 3000, 3000 কেটে 3, 5000 কেটে 5, 3 আর 600 কেটে 2, 200। তাহলে 5 দুগুণ 10 আর দুটো শূন্য। তাহলে বি এর লভ্যাংশ হলো 1000 টাকা। দুই দিকে আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এ এর মান কত হবে? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান, সুতরাং আমরা যে নিরূপক সুতরাং নিরূপক বীজদ্বয় সমান হলে নিরূপক সমান 0 হয়। নিরূপক আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হয়। এখানে বি এর জায়গাতে 9 আছে, এ এর জায়গাতে এ আছে, সি এর জায়গাতে সি আছে। তাহলে এখান থেকে লেখা যাবে বা বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে বি এর জায়গাতে 9, এ এর জায়গাতে এ আছে, সি এর জায়গাতে সি আছে। তাহলে 9 নং 81 মাইনাস 4ac সমান 0, বা 4ac যার আগে মাইনাস আছে সমান 81 ডান দিকে গেলে মাইনাস 81, বা এ সমান এর মান বের করতে হবে, এ সমান মাইনাস 81 বাই মাইনাস 4c, মাইনাস মাইনাস কেটে গেল, সমান 81 বাই 4c। তাহলে এর মান 81 বাই 4c। তিন দিকে আছে এক্স মাইনাস ওয়াই সমানুপাতে 1/z, ওয়াই মাইনাস জেড সমানুপাতে 1/x এবং জেড মাইনাস এক্স সমানুপাতে 1/y। ভেদ ধ্রুবকগুলির যোগফল কত হবে? তাহলে এখানে ভেদ ধ্রুবক তিনটি, k1 k2 আর k3 ধরে নিই। মনে করি k1 k2 ও k3 হলো তিনটি ভেদ ধ্রুবক। তাহলে প্রথমে আছে এক্স মাইনাস ওয়াই,
সমানুপাতি 1/z। এখান থেকে পাবো x মাইনাস ওয়াই সমান, এখানে কে গুণ করতে হবে, k1 গুণ করতে হবে, তাহলে k1 এর সাথে 1 গুণ করলে k1 হয়ে গেল বাই z, বা বজ্রগুণ করলে k1 সমান z এর সাথে x মাইনাস ওয়াই গুণ, তাহলে zx মাইনাস yz, এটা k1 পেলাম। তারপরে আছে y মাইনাস জেড সমানুপাতি 1/x। এখান থেকে পাই y মাইনাস জেড সমান, এখানে k2 আনবো, k2 বাই x, বা k2 সমান x এর সাথে y মাইনাস জেড গুণ xy মাইনাস zx। আর লাস্ট পার্টটা আছে z মাইনাস x সমানুপাতি 1/y, বা z মাইনাস x সমান, এখানে k3 গুণ হবে, তাহলে k3 বাই y, বা k3 সমান পাই y এর সাথে z মাইনাস x গুণ, তাহলে yz মাইনাস xy। তাহলে এই ভেদধ্রুবক তিনটি যোগফল k1 প্লাস k2 প্লাস k3, k1 আছে zx মাইনাস yz, k2 আছে xy মাইনাস zx, k3 আছে yz মাইনাস xy। xy কেটে দিলাম, yz কেটে দিলাম, zx কেটে দিলাম, তাহলে পেলাম 0। তাহলে ভেদধ্রুবক তিনটি যোগফল 0 হবে। 8 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে। 8 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে এখানে ছবি দুটো আঁকতে হবে। তাহলে এটা হলো তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, আর এটা হলো সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এটা পি কিউ স্পর্শক এ বি, আর এখানে নাম দিলাম সি। তো এই যে মানগুলো 8 এর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার টোটালটা, আর এর ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, তাহলে এতটুকু হবে 8 মাইনাস 2 সমান 6 সেমি। তাহলে এই মানটা 6 সেন্টিমিটার, আর যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে এই দূরত্বটা পিকিউ হবে এর 8 সেন্টিমিটার আর এর 2 সেন্টিমিটার, তাহলে 8 প্লাস 2 সমান 10 সেন্টিমিটার। তাহলে এটা হলো 10 সেন্টিমিটার, বিসি 10 সেন্টিমিটার, এসি 6 সেন্টিমিটার, আর এই কোণটা এখানে 90 ডিগ্রি। তাহলে এবি বের করতে হবে। এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ এ সমান 90 ডিগ্রি, এসি সমান এখানে পেলাম 6 সেন্টিমিটার, আমি এখানে 6 সেন্টিমিটার লিখে দিই, বিসি সমান 10 সেন্টিমিটার,
এবি সমান বের করতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণের সামনের বাহু বিসি, এটা তো অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাবো, পিথাগোরাসের সূত্রানুযায়ী এটা অতিভুজ স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস এবি ভূমি স্কোয়ার। বিসি যার মান 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 10 স্কোয়ার সমান এসি এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার প্লাস এবি এর মান বের করতে হবে। 10 10 কে 100, 6 6 36 এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান পেলাম 100 মাইনাস 36, তার মানে এটা হলো 64, বিয়োগ করলে অর্থাৎ 8 স্কোয়ার। এবি স্কোয়ার সমান যদি 8 স্কোয়ার হয় তাহলে অতএব এবি সমান 8, এবি সমান 8 সেন্টিমিটার। তাহলে অতএব স্পর্শকের দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। এরপর 5 দাগ। এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডি এবং ই এমনভাবে অবস্থিত যেন ডি সমান্তরাল বিসি হয়। তাহলে এডি ইস টু বিডি সমান 3:1। যদি ই এ সমান 3.3 সেন্টিমিটার হয় তবে এসি এর দৈর্ঘ্য কত হবে? তো এখানে ছবিটা এঁকে ফেলতে হবে। এখানে একটা ত্রিভুজ আঁকলাম, যেহেতু ত্রিভুজের কোনো ধরন বলা নেই সেই জন্য আমি বিষমবাহু ত্রিভুজ এঁকেছি। আচ্ছা, এবার ডি, এখানে ডি বিন্দু নিতে হবে, এই বাহুতে ই বিন্দু নিতে হবে যেন এডি আর বিডি 3:1 হয়, অর্থাৎ এইরকম জায়গা থেকে সমান্তরাল যেহেতু বলা আছে, এটা ডি এটা ই। এই এডি 3 হলে বিডি 1, এডি বাই বিডি সমান 3/1। আর আমরা জানি যে সমান্তরাল যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই যে অনুপাত এডি আর বিডির, এই এবং ইসির অনুপাত ঠিক তাই হবে, অর্থাৎ 3:1 হবে বা 3/1 হবে। তাহলে এখানে লেখা যায় এডি বাই বিডি সমান 3/1, ঠিক সেটা সমান আবার এই বাই ইসি, মানে এই বাই ইসি সমান 3/1। তাহলে ইএ এই মানটা দেওয়া আছে, আমাকে এসি বের করতে হবে। তাহলে ইসি আগে বের করে নিই। ইএ মান দেওয়া আছে, এসির মান পেলে তবে আমরা এসির মান পাবো। তাহলে এখান থেকে বলা যায় এই যে 3/1 সমান এই এর মান দেওয়া আছে, এইটা ইএ হিসেবে দেওয়া আছে, এটা 3.3, এটা 3.3 সেন্টিমিটার। তো এখানে লিখে দিই 3.3 বাই ইসি বা 3 সমান 3.3 বা ইসি সমান 3.3, তাকে এই 3 দিয়ে ভাগ, তাহলে 1.1 সমান 1.1। তাহলে 1.1 পেলাম। অতএব এসি সমান এই 3.3 আর এই 1.1 যোগ করতে হবে। 3.3 প্লাস 1.1, এটাই সেন্টিমিটার দিলাম, এটা সমান 4.4 সেন্টিমিটার। একটি গোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকের ব্যাস কত? আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ আর ধরে নিতে হবে। মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক, অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক, সমগ্রতলের ক্ষেত্রফল
সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এই দুটি সংখ্যমান সমান বলা আছে, লিখতে হবে প্রশ্নানুসারে 4/3 পাই আর কিউব সমান 4 পাই আর স্কোয়ার, বজ্রগুণ করলে পাই 4 পাই আর কিউব সমান 3×12, 12 পাই আর স্কোয়ার। সব সংখ্যাগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে 4 পাই আর কিউব আমাকে সমাধান করে আর এর মান বের করতে হবে। এটা সমান 0, তাহলে কমন নেওয়া যাচ্ছে 4 পাই আর স্কোয়ার কমন নিলাম, কমন নিলে এখানে আর থাকছে -3 সমান 0, বা r-3 সমান 0/4 পাই আর স্কোয়ার, যেটার মান 0। তাহলে r-3 সমান যদি 0 হয়, r সমান 3, অতএব ব্যাস হবে কি 3-এর ডবল, 3 ছিল ব্যাসার্ধ, এর ডবল হবে ব্যাস, সমান 6 একক। তারপরে আছে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র পাই আর এল, অর্থাৎ এ পাই আর এল, যেখানে পাই এর মান 22/7, আর হলো শঙ্কুর ব্যাসার্ধ এবং এল হলো শঙ্কুর তির্যক উচ্চতা। তারপরে 3 দাগ, এটা উত্তর। 3 এই 1 দাগে আছে 2x² - 12x + k = 0 সমীকরণে একটি বীজ অপর বীজটি দ্বিগুণ, k এর মান কত? একটি বীজ অপর বীজটি দ্বিগুণ, অর্থাৎ একটি বীজ যদি আলফা ধরি, অপর বীজটি হবে 2 আলফা। তাহলে সমীকরণটাকে লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো 2x² - 12x + k সমান 0। মনে করি একটি বীজ আলফা ও অপর বীজটি টু আলফা। অতএব আলফা ইন্টু 2 আলফা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল, সূত্র c/a, এখানে c এর জায়গাতে কে আছে, এই জায়গাতে 2 আছে, তাহলে c/a, তাহলে 2 আলফা স্কোয়ার সমান k/2, বা 4 আলফা স্কোয়ার সমান k, এখান থেকে পাই আলফা স্কোয়ার সমান k/4। এটা হলো, এটা বীজদ্বয়ের গুণফল বের করলাম। আর বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা, এই সূত্র হচ্ছে -b/a, এখানে b এর মান -12 আছে, তাহলে -12/a এর মান 2, তাহলে এখান থেকে পেলাম যোগ করলে 3 আলফা সমান, এটা কেটে দিলে 6, -+6, আলফা সমান 6, তার নিচে এই 3 আসবে, 2, আলফা সমান 2 পেলাম, তাহলে আলফা সমান 2 পেলাম। এখন যে k/4 সমান আলফা স্কোয়ার এটা আছে, তাহলে আবার আলফা স্কোয়ার সমান k/4, বা আলফার জায়গাতে 2 বসাই, তাহলে 2 স্কোয়ার সমান k/4, বা 2 × 4 সমান k/4, বা চাইছি 16, k সমান 16, তাহলে k এর মান পেলাম 16। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, কোণ বিডি লম্ব এসি, তাহলে যদি বিডি সমান 6 সেন্টিমিটার, এডি সমান 4 সেন্টিমিটার হয়, তবে সিডি এর দৈর্ঘ্য কত? কোণ এবিসি এর
এই ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি বিডি এসির উপর লম্ব, ওইখান থেকে একটা লম্বও টানতে বলছেন। এটা হলো ডি, বিডি সমান 6 সেন্টিমিটার, এটা 6, এডি সমান 4, সিডি সমান এখানে জানতে চেয়েছি, এটা বের করতে হবে। তাহলে বিডি এডি সিডি, এটা বিডি না, এটা বিডি, এটা এডি, আর এটা সিডি। তাহলে এটা যেহেতু লম্ব, তাহলে এই ছোট ত্রিভুজ দুটো সদৃশকোণী। এই ত্রিভুজের নাম এ বিডি, এর নাম বি সিডি। ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বি সিডি এরা সদৃশকোণী। তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। তাহলে এই যে ত্রিভুজটা আছে এ বিডি, এর 3খানা বাহু, একটা বড় বাহু অর্থাৎ অতিভুজ, এটা মাঝারি বাহু, এটা ছোট বাহু। এই ত্রিভুজটার এটা অতিভুজ, এটা মাঝারি বাহু, আর এটা ছোট বাহু। তাহলে এই অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। তো এই যে ত্রিভুজটা আছে এর এটা মাঝারি বাহু বলেছিলাম, তাহলে মাঝারি বাহু অর্থাৎ এডি, আর এই ছোট ত্রিভুজটার মাঝারি বাহু বিডি, এডি বাই বিডি করলাম। তাহলে এর মাঝারি বাহু আর এই ছোট ত্রিভুজের মাঝারি বাহুর অনুপাত করেছি। এখন এর ছোট বাহু বিডি আর এই ত্রিভুজটার ছোট বাহু বিসি বা সিডি। এখন দেখা যাচ্ছে এডি এর মান 4 দেওয়া আছে, এখানে 4 বসিয়ে দিলাম। বিডি এর মান 6 সেন্টিমিটার দেওয়া আছে, 6 বসিয়ে দিলাম। আবার বিডি, এটা 6 সেন্টিমিটার, আর সিডি এর মান বের করতে হবে। বজ্রগুণ করলে পাই 4 সিডি, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে দিলাম। 4 সিডি সমান 6 36 সেন্টিমিটার। তাহলে সিডি সমান 36, তার নিচে আসবে 4 সেন্টিমিটার, তাহলে 4 9 36, 9 সমান 9 সেন্টিমিটার। তাহলে সিডি এর মান পেলাম 9 সেন্টিমিটার। 3 দাগে আছে একটি লম্ববৃত্ততা শঙ্কুর ভূমি ব্যাসার্ধ 3 ডেসিমিটার, তির্যক উচ্চতা 5 ডেসিমিটার, তবে তার আয়তন কত? এখানে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে, কিন্তু উচ্চতা দেওয়া নেই। তাহলে এখান থেকে আমরা উচ্চতা বের করে নিতে পারবো। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে, যে লম্ববৃত্ততা শঙ্কুর ভূমি ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ যেটা আর, এটা দেওয়া আছে 3 ডেসিমি, তির্যক উচ্চতা এল দিয়ে লেখা হয়, এলটা আছে 5 ডেসিমি। আচ্ছা, উচ্চতাটা আমি 8 ডেসিমি ধরে নিলাম, উচ্চতা সমান 8 ডেসিমি, এটা ধরে নিলাম। তাহলে আমরা জানি যে অতএব এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা সূত্র উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে। এখান থেকে পাই এল এর মান 5 স্কোয়ার, এইচ এর মান জানা নেই, এবং আর এর মান 3 স্কোয়ার। তাহলে পেলাম 5 5 25 সমান এইচ স্কোয়ার প্লাস 3 3 9, বা এইচ স্কোয়ার প্লাস 9 সমান 25, বা এইচ স্কোয়ার সমান 25 এবং 9 ডান দিকে যাবে, তাহলে -9, বা এইচ স্কোয়ার সমান 16, বা এইচ সমান √16 সমান 4। এখানে প্লাস মাইনাস হবে না, কারণ এইচটা উচ্চতা বা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, যেটা কিনা মাইনাস হতে পারে না। তাহলে 4 সেন্টিমিটার
তাহলে এখানে উচ্চতা বেরিয়েছে 4 সেন্টিমিটার। এখন আয়তন বের করতে হবে, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর এর মান আছে এখানে, আর এর মান ছিল 3 ডেসিমেল, আর স্কয়ার এইচ সমান 4 বর্গ না ঘন ডেসিমেল। এখানে কাটাকুটি করতে একটু অসুবিধা হবে, কিন্তু উত্তর দেখলাম পায়ের মান বসাইনি, তো আমিও পায়ের মানটা বসাবো না। তাহলে সমান 1/3 ইন্টু পাই ইন্টু এটা 3 3 9 ইন্টু 4 ঘন ডেসিমেল। তাহলে কাটাকুটি করলে 3 3 9 3 3 4 12 আর এখানে পাই 12 পাই ঘন ডেসিমেল উত্তর। 4 দাগে আছে একটি গোলক এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, একটি গোলক এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান, তাদের উচ্চতাও সমান, তাদের আয়তন অনুপাত কত হবে? তাহলে গোলক এবং শঙ্কুর যেহেতু ভূমির ব্যাসার্ধ সমান এবং এই ভূমির ব্যাস সমান এবং উচ্চতা সমান, তাহলে এখান থেকে বলা যাবে যে শঙ্কুর যেটা উচ্চতা সেটাই হলো গোলকের ব্যাসার্ধ। ছবিটা আঁকলে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো, এটা ভূমি আঁকলাম, শঙ্কু বা গোলক যাই বলো না কেন, এখানে একটি গোলক এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান। এটা পূর্ণ গোলক, আমি অর্ধেকটা উপরে রেখেছি আর অর্ধেকটা নিচে আঁকছি। আচ্ছা, তাদের উচ্চতাও সমান, তাহলে গোলকের উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা, বা ছবিটা না এঁকে এটা বলা যায় যে এখানে মনে করি গোলক ও শঙ্কুর, মনে করি গোলক ও শঙ্কুর ব্যাস যেহেতু সমান তাহলে ব্যাসার্ধ সমান হবে, ভূমির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক। এখানে লেখা আছে তাদের উচ্চতাও সমান। তাহলে এই ছবিটা একটু দরকার হবে, কারণ এটা আঁকলাম গোলকটা, এখন গোলকের উচ্চতা বলতে গোলকের এই উপর থেকে নিচ পর্যন্ত ব্যাস বোঝায়, গোলকের উচ্চতা বলতে গোলকের ব্যাস বোঝায়। তাহলে গোলকের উচ্চতা যেটা আমরা এইচ ধরেছি, গোলকের উচ্চতা সমান গোলকের ব্যাস, অর্থাৎ উচ্চতা এখানে এইচ, গোলকের ব্যাস হবে 2r। তাহলে এটা আমাদের কাজে লাগবে যে এইচ সমান 2r। এখন তাদের আয়তনের অনুপাত, তো গোলক অতএব আয়তনের অনুপাত গোলকের হলো 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 4/3 পাই আর কিউব ইস টু 1/3 পাই আর স্কয়ার, এইচ এর মান 2r, তাহলে এখানে 2r বসাবো।
তাহলে ফাইনালি হলো 4/3 পাই আর কিউব ইজ টু, দুইটা এখানে গুণ হবে 2/3 পাই আর এবং আর গুণ করলে আর কিউব। তাহলে পাই আর কিউব যদি তুলে দিই তাহলে পাবো 4/3 ইজ টু 2/3। নিচে যেহেতু উভয় ক্ষেত্রে 3 রয়েছে তাহলে 4/3কে 3 দিয়ে গুণ করলাম, 2/3কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে সমান 4:2, 2 দিয়ে ভাগ করলে 2:1, তাহলে এটাই উত্তর। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।